অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব শুরু করেছে বাংলাদেশ। এন্টিকায় আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অজিতদের বিপক্ষে 28 রান হেরেছে টাইগাররা। আর এ হারের পর আবারও কাঠগড়ায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাটিংয়ে ভালো করতে না পারায় সেই পুরনো আক্ষেপই জানালেন খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যা অজিতের সঙ্গে পার্থক্য গড়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। এদিকে বাংলাদেশের হারের কারণে মুখ খুলছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন কোথায় বাংলাদেশ দলের আসল সমস্যা, এমনকি এর সমাধানের পথও বাতলে দিলেন সুকৌশলে। তাহলে ছন্নছাড়া টাইগারদের কোন দিকটাতে সমস্যা খুঁজে পেলেন তামিম, আর কোন কৌশলে বা লক্ষ্যে পৌঁছাবে শান্ত বাহিনী? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছি আপনাদের সাথে। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে বোলারদের কল্যাণে কিছুটা হলেও ঢাকা পড়েছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ব্যাটিং বান্ধব কন্ডিশনে ফিরতেই যেন বেরিয়ে আসলো বাংলাদেশ দলের আসল চেহারা। ঘুরে ফিরে আবারও ব্যর্থ বাংলাদেশ টপ অর্ডার। অল্প পুঁজি নিয়ে ম্যাচ বাঁচাতে পারলেন না বোলাররাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ও ক্রিকেট ইনফো টাইম আউট অনুষ্ঠানে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের কাঠগড়ায় টপ অর্ডারের ব্যর্থতা। তিনি বলেন, টপ অর্ডার পুরো টুর্নামেন্ট জুড়েই ধুঁকছে। খেয়াল করলে দেখবেন 7 থেকে 15 ওভারের সময় বেশি ধুঁকছে আমাদের ব্যাটিং। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত আমরা সাদামাটা শুরু করেছি, খুব ভালো শুরুর কথা বলবো না। এরপর 7 থেকে 15 ওভারে হারিয়ে ফেলেছি প্লটটা। সুপার 8-এ প্রথম ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। তবে পরের 2 ম্যাচে ভারত আর আফগানিস্তানকে হারাতে পারলে এখনও সুযোগ আছে সেমিফাইনালে খেলার। সেজন্যই এর একটা উপায় বাতলে দিলেন তামিম। তামিম বলেন, আমরা যদি বিশ্বকাপে ভালো করে আরও এগিয়ে যেতে চাই, তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে ভাবা উচিত এখন থেকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রান স্বল্পতার কথা বলছেন শান্ত। তামিম ইকবালও বলছেন একই কথা। তামিম বলেন, এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের করতে হতো 180 রান, আর এজন্য যে ধরনের ব্যাটিংয়ের দরকার সেটা করেছে শুধু তাওহিদ হৃদয়। আপনি যদি নিরাপদে ক্রিকেট খেলেন তাহলে বেশি দূর যেতে পারবেন না। অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাকে, যেটা নিয়েছিল হৃদয়। একই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেট টম মুডিও বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সেটা টিকে থাকার জন্য, জেতার জন্য নয়। এদিকে শুরুতে ধীরস্থির ব্যাটিংয়ের ব্যাখ্যা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন দিয়েছেন ক্যাপ্টেন শান্ত বলেন, শুরুর দিকে একটু দেখে খেলায় পরিকল্পনা ছিল। আগের ম্যাচগুলোতেও ওইরকম ভালো শুরু পাচ্ছিলাম না। 6 ওভার কিভাবে উইকেট হাতে রেখে শেষ করতে পারি, এই পরিকল্পনা ছিল। আমাদের পরিকল্পনা অনুযায়ী শেষ করতে পেরেছি, আর একটু ভালো হতে পারত। তবে আমরা খুশি ছিলাম। আমি যখন আউট হয়েছি, আউট না হয়ে যদি 17-18 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো 160 থেকে 170-এর কাছাকাছি যেতে পারত। তো ভিউয়ার্স, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।